একটু ডাক দেন না, আল্লাহ আল্লাহ চোখে পানি আসে মনে করবেন কপাল ভরে নাই। এই ডাকে যদি আপনার মুহাব্বত আসে মনে করবেন আপনার কপাল ভালো। ডাক দেন না, মুহাব্বতে ডাক দেন না। কি মজার ডাক! আল্লামা রসুল পরি বলেন, হাই রে হাই কি মজার ডাক! আল্লাহর আমার মধ্যে থাকে না কোনো ফাঁক। এমন মুহাব্বত নিয়ে এমন কলম নিয়ে একটা ডাক দেন না, আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা হতে পারে নাই। সাহাবীরা কাঁদতেন, আল্লাহওয়ালা বুজুর্গেরা কাঁদতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে চোখের কোণার গন্ধ ঘা বানিয়ে ফেলছিলেন। আল্লাহর ওলিরা কাঁদতেন, আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কিন্তু আল্লাহ তাআলার দাসত্ব লাভ করে ফেলেছে। আল্লাহর নবীর মুহাব্বতে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দিদারে কিন্তু তাদের কথা কিন্তু বলেছে। আজকে যদি বিলাল রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কাঁদতে পারতাম, আমার মনে হয় রাসূল স্বপ্নে দেখায়া দিত। আল্লাহ দুজন রাদিয়াল্লাহু আনহু রাসূলকে কত মুহাব্বত করে। আজকে দুনিয়াতে কত মানুষকে কিন্তু মুহাব্বত করে। মুহাব্বতের কারণে স্বপ্নের মধ্যে কিন্তু মুহাব্বতের মানুষকে স্বপ্নে দেখে, আবার টেলিফোন করে কিন্তু বলে আজকে তোমার সাথে স্বপ্নে আমার দেখা হয়েছিল, স্বপ্নে আমি আজকে তোমাকে দেখেছি। কিন্তু আজকে যদি রাসূলের সাথে যদি মুহাব্বত লাগাও, কিন্তু রাসূলের সাথে মুহাব্বত হয়ে যাবে স্বপ্নের মধ্যে। বিলাল রাদিয়াল্লাহু আনহু কেমন রাসূলকে ভালোবাসতেন। আল্লাহর রাসূল যেই দিন ইন্তেকাল করেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে সিরিয়ার জমিনে চলে যায়। আল্লাহর নবী স্বপ্নে যোগে ডাক দিয়া বলে, ও বিলাল, কেমনে আমাকে ভুলে গেলি রে বিলাল? আজকে কতদিন হয়ে গেল বিলাল, আমার সাথে বিলাল তুই দেখা করিস না রে বিলাল। কেমনে তুই আমারে বলিয়া থাকিস বিলাল? আয় রে আয় আমার মদিনায় আয়। হাদিস শরীফের মধ্যে আসছে বিলাল রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে আসতে 14 দিন সময় লাগে। স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে বিলাল তো রওনা দিছে। 14 দিনের পথ 7 দিনে অতিক্রম করে ফেলেছে। রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, নবী আমি কি আপনাকে কখনো বলতে পারি নবী, যেই মদিনায় আপনি নবী নাই, যেই জমিনে আমি বিলাল কেমনে থাকি নবী, আপনাকে পাবো না বলে চলে গেছে নবী। এই যে আপনার বিলাল আপনার রওজার সামনে দাঁড়ায়, আপনার নবীকে দেখলে নাকি আপনি আমাকে জড়াইয়া ধরতেন। ও নবী, আপনাকে দেখলে আমি না মুসাফা করতাম। আজকে আপনার রওজার সামনে আমি বিলাল হাজির। ও নবী, আপনার হাতটা দেন একবার মুসাফা করি। আপনার বিলাল আসছে আল্লাহর নবী, আপনার বিলালকে একটু জড়াইয়া ধরাইয়া সান্ত্বনা দেন। আপনার বিলাল আপনাকে বলে থাকতে পারে না, আপনার বিলাল আপনার কাছে হাজির।
সমস্ত লোকজন ডাক দিয়া বলে, ও বিলাল, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে, আমাদের অন্তরে কোনো ব্যথা, তুমি একটু আজান দাও, আজান দিয়া আমাদের কলিজাকে একটু ঠান্ডা করিয়া দাও। বিলাল বলে, না না না, যে মদিনায় আমার নবী নাই, আমার আজান কে শুনবে? আমি যখন আজান দিতাম, যখন বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শাহাদাতের আঙ্গুল দ্বারা আমার রাসূলকে দেখাইয়া দিতাম। আজকে যদি আজানের সময় দাঁড়াইয়া যদি আমার নবীকে না দেখতে পাই, আমার বিদায়ের অন্তর পেটে যাবে। আমি বিলাল আজান দিতে পারবো না, যেই মদিনায় আমার নবী নাই আমি আজান দিতে পারবো না। কেন? মুহাব্বত। সকলেই দেখলো যে হইল না, কামলাই। সকলে ইমাম হাসান হুসাইনের কাছে চলে গেছে। ইমাম হাসান হুসাইন, বিলাল মদিনায় আসছে, আমরা যদি বলো বিলাল যদি একবার আজান দেয়, আমাদের কলিজায় আবার ঠান্ডা হয়ে যাবে। তোমরা একটু বলো। এবার ইমাম হাসান হুসাইন বিলালের কাছে দুই কাঁধের উপর হাত দিয়া বলে, ও আমার নানার সাহেব, আমার নানা দুনিয়ায় নাই, তুমি বিলাল কেমনে আমার পর হইয়া গেলা? মদিনায় তোমার আজান শুনি নাই, কলিজার বড় ব্যথা বিলাল, একবার আজান দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করো। বলে, সমস্ত মানুষের কথা ফিরাইয়া দিছি, আল্লাহর নবীর কলিজার টুকরা তোমাদের কথা কেমনে ফিরাইয়া দেই? বিলাল মিনারায় উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আজান দেয়। মদিনায় কান্নার রোল পড়ে গেছে। কেউ কেউ মনে করছে মনে হয় আমার নবী মনে হয় মদিনায় ফিরে আসছে। পরিবেশটা অত্যন্ত সুন্দর হয়ে গেছে। মহিলারা কাঁদে, সন্তানরা আমাদের চোখের পানি মোছায় আর বলে, মা কাঁদলো কেন? সন্তানকে ডাক দেওয়া বলে, ও সন্তান, তোমরা কি শোনো না বিলাল মদিনায় আজান দিচ্ছে? সন্তানরা ডাক দেওয়া বলে, কেন মদিনায় বিলাল তো আজান দিত না, আজকে কেন আজান দেয়? বলে, বিলাল ওই তো মদিনায় ফিরে আসছে। সন্তানরা ডাক দেয়া বলে, মা বিলাল মদিনায় ফিরে আসছে, আমাদের বলে দাও আমাদের নবী ফিরে আসবে। ও নবীর উম্মতেরা, বলেন তো সেই সময় মাদের অন্তরের কি অবস্থা হয়? এই বিলাল রাসূলকে কেমন মুহাব্বত করতো, সাহাবীরা কেমন মুহাব্বত করতো। আমি আপনি যদি রাসূলের এত আশা পাওয়া যাইতে পারি, ও আল্লাহর বান্দারা, এই হাবিবের সাথে কিন্তু আমাদের দিদার হয়ে যাবে। এই যে জিলহজ মাস চলতেছে, কত আল্লাহর পাগল খানায় কাবায় জিয়ারত করার শেষে মদিনায় আমার নবীর সামনে দাঁড়ায়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনার তৌফিক দেন। আল্লাহ, কেমন যে লাগে যদি রাসূলের সামনে দাঁড়াইয়া যদি সালাম দিতে পারতাম। একবার আমাদের যাওয়ার তৌফিক দেন আল্লাহ। দুনিয়ার মানুষ কত পাগল হয়, আমেরিকায় যাও, লন্ডন যাও, ভুটান যাও, লন্ডন যাও, আমার নবীর পাইবা না। মদিনায় যাও, আমাদের মদিনায় যাইতে মন চাই কে চায় না? আমাদের মদিনার সকলের মদিনায় যাইতে মন চায়। মদিনার নামটার মধ্যেই কত জানা মধুর, জীবনে কত আশা করলাম, মদিনা মদিনা যায়, মদিনায় আল্লাহ
কণ্ঠ নিয়ে বলে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাই